শীতকালে বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। আর এই আমলকি দিয়ে ক্যান্ডি বানিয়ে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। আর আমরা সকলেই জানি আমলকি শরীরের জন্য ভীষণ উপকারী। তো এখানে আমলকি নিয়েছি। আমলকিগুলো এবার জল পাল্টে 2 থেকে 3 বার খুব সুন্দর করে ধুয়ে নেব। তারপর জলের ভাপে ভাপিয়ে নেব। এখানে জলের ভেতরে দিয়েও সেদ্ধ করা যাবে, তবে জলের ভাপে সেদ্ধ করাই ভালো, এতে আমলকির পুষ্টিগুণ বজায় থাকবে। বেশিক্ষণ লাগবে না, প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। তলাতে আমি কিন্তু একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর ওপরে ঠিক এইরকম একটি ছাঁকনির ওপরে আমলকিগুলো রেখে দিয়েছি। প্রায় 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই চলবে। তো আমি একটি ছুরি দিয়ে ঠিক এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো আমি এবার আমলকিগুলো একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায়। যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দেওয়া যাবে, তখন আমি আমলকিগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে দেব। আমলকিগুলো ঠিক এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিলেই ভেঙে যাবে। আমলকিগুলোর ভেতরে অনেক শির থাকে, তো সেই শির বরাবর একটু চাপ দিলেই ভেঙে যাবে। ভেতরে যে বীজটা আছে সেই বীজটা ফেলে দেব। শীতের সিজনে বাজারে আমলকি সবসময়তেই পাওয়া যায়। এই আমলকির ক্যান্ডি বানিয়ে বা চাটনি বানিয়ে বা আচার বানিয়ে আমরা সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত খেতে পারবো। শরীরের জন্য এই আমলকি ভীষণ উপকারী, আমরা সবাই জানি। তো এবার একটি মিক্সার জারের ভেতরে দিয়ে দিচ্ছি। আমলকিটাকে আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব। তবে আমি একটু মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি, তোমরা দানাদার রাখতে চাইলে একটু দানাদার রাখবে, দানাদার রাখলেও খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। আর কড়াইতে দিচ্ছি 2 চামচ অয়েল, এখানে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আমলকি, নাড়াচাড়া করে নেব প্রায় 2 মিনিট। বাড়তি যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করব। যখন দেখা যাবে আমলকির ভেতর থেকে বাড়তি জল শুকিয়ে গেছে, তখন দিয়ে দেবো এখানে গুড়। এখানে আমি কাপের 1 কাপ মতো গুড় ব্যবহার করব। এখানে আখের গুড়টা আছে, তবে আখের গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারো। তবে আমলকির এই ক্যান্ডিতে গুড়টা ব্যবহার করলে রঙটা ভালো আসে। গুড়টা খুব ভালোভাবে যখন গলে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, চা চামচের আধা চামচ চাট মশলা, আর 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। তবে টক মিষ্টি ঝাল এই আমলকির ক্যান্ডি খেতে ভীষণ মজার। যতক্ষণ আঠালো ভাব আসছে ততক্ষণ নাড়াচাড়া করব। আর এর ফাঁকে দিয়ে দেব একটি ছোট পাতিলেবুর অর্ধেকটা। এখানে পাতিলেবুটা ব্যবহার করলে টক মিষ্টি স্বাদের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কিছু কিছু আমলকি খেতে গিয়ে অনেকটা কষ ভাব থাকে, তো লেবুটা দিলে টেস্ট ভালো আসবে। দেখো বেশ আঠালো হয়ে গেছে। তো এবার আমি একটি স্টেনলেসের থালাতে তুলে নিচ্ছি। এখানে স্টেনলেসের থালাতে তুলে নেওয়ার কারণ হলো, যখন এটা জমে যাবে তখন আমি সুন্দর করে ক্যান্ডির আকারে কেটে নেব। খুব সুন্দর করে পাতলা করে একটু বিছিয়ে দেব। দেখো খুব সুন্দর রং এসেছে। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে একটু রেখে দিচ্ছি, তারপর কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আমি একটু চৌকো সাইজ করে কেটে নিচ্ছি, এতে দেখতে বেশি ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর এই ক্যান্ডির ভেতরে আমি কিন্তু বাইরের কোনো উপকরণ ব্যবহার করিনি। সব ক্যান্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে হাত দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্ডিগুলোর স্বাদ আরেকটু বাড়িয়ে তোলার জন্য এখানে 300 গ্রাম চিনিকে আমি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, একেবারে পাউডার করে নিয়েছি। এবার আমি সেই চিনির গুঁড়োর ভেতরেই কোট করে নেব। এটা বাড়িতেই করা যায়। চিনিকে মিক্সার জারে দিয়ে ব্লেন্ডারে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিলে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো এটাকে কোট করে নেওয়ার পর আমি এবার সংরক্ষণ করে রেখে দেব কোনো কন্টেনারে, নর্মাল ফ্রিজে রাখা যাবে। তো দেখো কত সুন্দরভাবে আমার আমলকির ক্যান্ডি তৈরি হয়ে গেছে। এটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে। খাওয়ার পরে অবশ্যই একটা করে খেতে ভীষণ ভালো লাগে। একটি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের আমলকির ক্যান্ডি তোমাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে লাইক করবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।